প্রিয় মুসলমানের অবস্থা আজকে অনেক ভালো নাই। মুসলমান আজকে অনেক শেষে হয়ে আছে, মুসলমান অনেক বিপদে পড়ে আছে। মুসলমানকে সব জায়গায় লাথাচ্ছে, সব জায়গায় পিটছে মালিকরে। মুসলমানকে মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে, মুসলমানকে মসজিদে পিটে দিচ্ছে, মুসলমানকে মসজিদে কতল করে দিচ্ছে। দয়াল রহমান, একবার অন্তরে তুমি আমাদের সমস্তকে হেফাজত করে রাখো, একবার আমাদেরকে হেফাজতের জায়গাতে রাখো মালিক রে। এত বিপদে আপদ আমরা আর সহ্য করতে পারছি না মালিক। আমরা যত পারছি বহু চেষ্টা করে যাচ্ছে মালিককে কেমন করে রাজি করব, কেমন করে খুশ করব। আল্লাহ তুমি আমাদের সকলের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করে নাও। আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করে দাও। হে আল্লাহ, ফিলিস্তিনের অবস্থা ভালো নাই। ফিলিস্তিনের মুসলমানকে পিটিয়ে ইসরায়েলের শেষ করে দিল। ফিলিস্তিন এত একটা ভালো জায়গা, যে জায়গাতে বাইতুল মামুর বলে একটা মসজিদ আছে। আল্লাহর নবী যখন মেরাজে যায় ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়েছিলেন। জিবরাইল বলেছে, মুহাম্মদ তুমি কি পছন্দ করো, দুধ এবং শরাবের মধ্যে? নবী মুহাম্মদ দুধটাকে পছন্দ করেছিলেন। এত ইজ্জতের জায়গা মাওলা রে, মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে লাল করে দিল। দয়াল রহমান, একবার তুমি সেই জায়গাতে রহমতের নজরে দেখে নাও, যাতে করে মুসলমানদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। মালিক রে, তুমি যদি একবার আমাদেরকে রহমতের নজরে দেখে নাও, পৃথিবীর কোন মায়ের লাল আমাদেরকে দূরে সরাতে পারবে না, পারবে না। তবে আল্লাহ বলেছে, বান্দারা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইসাব্বিত আকদামাকুম। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো আমি আল্লাহ তোমাদের মদদ করব, তোমরা যদি দ্বীনের সাহায্য না করো আমি আল্লাহ তোমাদের মদদ করব না। আমরা দিন থেকে ফিরে গেছি, আমরা মসজিদে এবং মাদ্রাসা এবং আল্লাহর দিন থেকে আমরা দূরে সরে যাচ্ছি, মদদ করি না। ওই জন্য আল্লাহর সাহায্য আমাদের প্রতি আসে না, আসে না। গাজওয়ায়ে বাদারে এই রমজান মাসে হয়েছিল 313 জন মুসলমান, কাফের সংখ্যা হলো 1000। গাজওয়ায়ে উহুদে মুসলমানের সংখ্যা হলো 1000, কাফের সংখ্যা হলো 3000। কোন কোন জায়গায় মুসলমান সংখ্যা 1000, কাফের সংখ্যা 3000? যেখানে মুসলমান সংখ্যা 3000, কাফের সংখ্যা 10000। অথচ মুসলমান বিজয় হয়েছে মালিক রে। কোটি কোটি মুসলমান হয়ে আজকে আমরা শান্তিতে থাকতে পারি না। দয়াল তুমি আমাদেরকে রহমতের জায়গার শান্তি বানিয়ে দাও, আমিন, আমি সুম্মা আমিন। কে দিল এটা? আব্দুল আজিজ, আব্দুল আজিজ দাদাজির নাম। সুবহানাল্লাহ। আব্দুল সামি নদী সাহেব। হে রব্বুল আলামিন, আল্লাহ দাদর জন্য আল্লাহ তোমার প্যারা বান্দা একজন মাস্টার সাহেব আল্লাহ 500 টাকা দান করেছে। দাদু দুনিয়াতে নাই, মারা গেছে, কবরে শুয়ে আছে মালিক রে। 500 নয় 5 লক্ষ বলে কবুল করে নাও আল্লাহ, তার দাদুকে জান্নাতবাসী করে দাও। হে রব্বুল আলামিন, জানি না কবরে আছে কোন আপদ বিপদে, তো মাওলা তুমি আপদ বিপদকে দূরে সরিয়ে দাও, কবরে আযাব থেকে বাঁচিয়ে নাও। তার দাদু যদি কোনো বিপদ থাকে বিপদকে দূরে সরিয়ে দাও, কবরে তুমি আমনের বাতি জ্বালিয়ে দাও আল্লাহ। তার খোদাকে সুখময় জীবন দাও, শান্তিতে রাখো, হালাল খাওয়ার তৌফিক দিও, হারাম থেকে বাঁচাও, আমিন, আমি সুম্মা আমিন। কহেন হাজী সাহেব আপনারটা লিয়ে একদম, হ্যাঁ লিয়ে একদম ছেড়ে দেবো না, ঠিক। আব্দুল নাইমের মা 50 কিলো ধান, আর আব্দুল আখেরের মা 50 কিলো গম। আব্দুল নাইমের মা 50 কিলো ধান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আব্দুল আখেরের মা 50 কিলো গম। সুবহানাল্লাহ। হে আল্লাহ, নানা 20 কিলো গম। মোহাম্মদ সাহেব 20 কিলো লিখে দেন। সুবহানাল্লাহ। যে তোমার 2 জন বান্দার ধান এবং গম দিয়েছে আল্লাহ, হে আল্লাহ যে উদ্দেশ্যে মালিকের দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন শেষের সময় মা বোনের আল্লাহ গম দান করেছে, দানকে কবুল করে নাও আল্লাহ, তার মনকে পূরণ করে দাও। আত্মীয় স্বজনকে মারা গেলে মালিক রে জান্নাতবাসী করে দিও, সুখময় জীবন দিয়ে শান্তিতে রাখিও, আমিন, আমি সুম্মা আমিন। ওইটা লেখা দাও, আখিরের মা, আখিরের মা আর মোহবুর, এক গাড়ি ইট, মোহবুর জামাই। আনিসুর রহমান এক গাড়ি ইট কইছে আমার বড় ভাই। ইনশাআল্লাহ আমি লিতে থাকবো। তো হয়ে গেল, আর কিছু বাড়াবাড়ি করবো নাকি? না, এখানে লয়, মানে যখন ভোট হবে তখন ফের। আচ্ছা দিবে, এক গাড়ি ইট নিজে থেকে কইলে হাইছে 15,000 টাকা। হ্যাঁ 15,000 কেন এক গাড়ি 15,000 টাকা লাই? যদি 2000 হাজার এক খেপা ছেলে এক গাড়ির কথা আছে না, 2000 চড়িয়ে চলে আসবো 20,000। হ্যাঁ দিয়ে দিবে, কি আছে ওরা দেখছে
হ্যাঁ গেল ও তো বড় ভাই আমার তো পিছে হটে না খুব জোরে নারাই তাকবীর সেদিন একলাই থাকাতে যখন 10 তারিখ দিয়েছি তখন আমার সাহস বেড়ে আছে ইনশাআল্লাহ যেটা আল্লাহর কাছে এত আশা লিল্লাহি তাকবীর একটু সবাই মিলে 100 টোটাল দোয়া করে দেবো এটাই লয় ইনশাআল্লাহ আগলা ছাতে হ্যাঁ হ্যাঁ ওর সাড়ু বেটার এদিক ওদিক থেকে লিয়ে মোটামুটি এক খি ঝোনাই 105 বড় সিমেন্ট দিয়ে গেল আর ফের ইনশাআল্লাহ আমরা যাব কোশিশ করব ওদিক থেকেও হবে কমসে কম 50 এর নিচে লাই ওদিকই হবে ইনশাআল্লাহ তো যাই হোক মানে সময় আর হয়ে গেছে বিদেশে দিলে দেবে নাকি শেষ দোয়াটা করে দিতে হবে না কোন কি যাক সবাই হাত তোলেন শেষ দোয়া করে একদম বিদায় নিয়ে নেবো ইনশাআল্লাহ এই ভাইয়ের দানের সাথে সাথে দোয়া দেখ আংটি দাও পড়েছে সবাই হাত টান দোয়া করবো ইনশাআল্লাহ শেষে সময় রব্বুল আলামিন আল্লাহ হাজি সাহেব মানুষাল্লাহ তোমার প্যারা বান্দা শেষের সময় এক গাড়ি ইট দান করেছো মালিক এ আল্লাহ তোমার এত দয়া তোমার এত মায়া রব্বুল আলামিন আল্লাহ তুমি এত দয়া করেছো এত মায়া করেছো যে জায়গাতে সোনার মক্কা সোনার মদিনা পর্যন্ত তুমি দেখিয়েছো দয়ার সীমানায় মুহাম্মদের কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর আবু বকর ওমরের সব সাহাবীদের কবর দেখেছে আল্লাহ রব্বুল আলামিন কোনদিন দানের সময় বলতে হয়নি এত লাগবে নিজেই বলে দিয়েছে বুঝেছে দুনিয়াতে এত টাকা পয়সা কামিয়ে কোনো লাভ হবে না মালিক রে ওই জন্য নিজে থেকে তোমার ঘরকে দান করেছে মালিক দানকে কবুলে মঞ্জুর করে নাও হে রব্বুল আলামিন আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় আল্লাহ তুমি জান্নাতবাসী করে দিও আল্লাহ ভাইজানকে পাকা সাগা নামাজে বানিয়ে দিও হালাল খর তৌফিক দিও হারাম থেকে বাঁচাও মাওলা হে রব্বুল আলামিন অনেকজন তোমার বান্দারা 2000 1000 200 500 এবং সোনা চাঁদি তোমার বান্দারা দান করেছে পোলা দান করেছে আংটি দান করেছে মালিক রে আল্লাহ তাদের দানকে কবুল করে নাও আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় আল্লাহ জান্নাতবাসী করিও রব্বুল আলামিন অনেকজন তোমার বান্দারা হাত উঠিয়েছে গভীর রাত্রে লাইলাতুল কদর রাত্রে মালিক রে আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও হে আল্লাহ আমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দাও আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দাও হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দাও হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদেরকে জান্নাত দিও আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচায় নিও এবং যারা মারা গেছে মালিক রে তুমি তাদেরকেও বাঁচায় নিও আল্লাহ বহু কষ্ট করে যুবক বয়স্ক আজকে 8 দিন 10 দিন ধরে বহু কষ্ট করে চাল গম উঠিয়ে আল্লাহ তোমার রাহে খরচ করেছে আল্লাহ তোমার রাহে দান করেছে অনেকজন আল্লাহ আল্লাহ এদের দানকে কবুল করে নাও আমি জানি ভোলামারি গ্রামে তোমার বান্দা বান্দির এত ভালো এত মসজিদকে ভালোবাসে মালিক রে নিজের জান চাইতো মাল চাইতো আল্লাহ তোমাকে ভালোবাসে আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও জান লাগলে জান দিতে পারবি কিন্তু এখন জানের সমান নয় মাল দিয়ে তোমার রাস্তায় খরচ করেছে আল্লাহ এদেরকে কবুল করে নাও আল্লাহ এদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন কতজনের মা নাই বাবা নাই মারা গেছে এদেরকে আল্লাহ জান্নাতবাসী করে দিও আল্লাহ পায় পায় বরকত দিও আল্লাহ যতগুলো মসজিদের কামে তারা দুবার একবার করে তোর বান্দারা সিমেন্ট দিয়েছে আল্লাহ এদের দানকে কবুল করে নাও রব্বুল আলামিন মুসলমানের অবস্থা ভালো নাই মাওলা মুসলমানের অবস্থা ভালো নাই মাওলা আল্লাহ তুমি আমাদেরকে সাহায্যের জায়গা বানিয়ে দাও হে রব্বুল আলামিন শুনলাম ফিলিস্তিনে কচি কচি বাচ্চারাকে পিটিয়ে লাল করে দেওয়া হচ্ছে কতজনের মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে কতজনের বাচ্চার চোখকে উঠিয়ে নেওয়া হচ্ছে কতজনের ব্যথা পা পেটকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ রে জুলুমের পরে জুলুম একবার কিছুদিন আগে হলো আবার তারা শুরু করলো মালিক রে আল্লাহ এই রমজানুল মুবারক মাসে লাইলাতুল কদর নেকে রাত্রে আমরা হাত উঠিয়ে আল্লাহ তোমার কাছে চাইছি আমরা পাপী আমরা তাপী আমরা গুনাহগার মাওলা আল্লাহ তুমি আমাদের দানকে সকলের কবুল করে নাও আল্লাহ যদি আমাদের পাপী তাপী গুনাহগার না করো কচি কচি হয়ে আল্লাহ তোমার বান্দারা বসে আছে যারা নিষ্পাপ যাদের কোনো গুনাহ নাই মাওলা আল্লাহ তাদের দোয়াকে কবুল করে ফিলিস্তিনের প্রতি রহম করে দাও হে রব্বুল আলামিন আজকে মুসলমান হিন্দু বলে এত আমাদের আপদ বিপদ আসে আল্লাহ তুমি আমাদেরকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদেরকে দিনদারি হওয়ার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদেরকে ইমানদার বানিয়ে দাও আল্লাহ তুমি পাক সাগা নামাজি বানিয়ে দাও আল্লাহ যারা রোজা থেকে দূরে সরে আছে রোজার দিকে আল্লাহ আসার তৌফিক
দাও। আল্লাহ যারা নামাজ থেকে দূরে সরে আছে তাদেরকে তৌফিক দাও। আমিন আমিন সুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক